হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি দেখিয়ে দেব সজনে ডাঁটার মাখা তরকারি কত টেস্টি হয়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো আর সজনে ডাঁটা, তার সাথে নিয়ে নিয়েছি লঙ্কা। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটাকে ভালো করে গরম হওয়ার পরে যে সজনে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি হালকা করে তেলের মধ্যে ভাজা ভাজা করে তুলে রাখবো। এখানে কিন্তু বেশি ভাজবেন না, হালকা একটু নাড়াচাড়া করে সজনে ডাঁটাগুলোকে তুলে রেখে দেবেন। তারপরে ওই তেলের মধ্যেই আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, আমি এখানে একটা গোটা বেগুনকে কেটে নিয়েছিলাম মাঝারি মাপের, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও আমি এখানে হালকা হালকা করে ভাজা করে নেব। তার মধ্যে আমি বেগুনের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পরে আমি বেগুনগুলো তুলে একটা বাসনে রেখে দেবো। বেগুনগুলো একটা বাসনে তুলে রাখার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেবো। সেখানে আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি ফোড়নে। দিয়ে ভালো করে আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ হয়ে গেলে পরে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে নেব। এখানে কিন্তু আমি বেশি পরিমাণে আলু নিইনি, একটা বড় মাপের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু ডাঁটাগুলো লম্বা হয় তাই জন্য কিন্তু এখানে সব সবজি একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হবে। আমি আলুগুলো কিছুটা ভেজে নিয়ে তার মধ্যে যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আলুটা হালকা হালকা ভাজা হওয়ার পরে কুমড়োটা দেবেন, কারণ কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই একবারে দেবেন না। আলুটা ভাজা হালকা হয়ে গেলে কুমড়োটা দিয়েও কুমড়োটা আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে দেবো। কুমড়োটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা আর জিরার পেস্ট দিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে নিচ্ছি লঙ্কা বাটা, তারপরে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ, তার সাথে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম, তাই জন্য এখানে আগেই বেশি পরিমাণে লবণ ব্যবহার করবেন না। তার সাথে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চের গুঁড়ো, তাতে রঙটাও ভালো হবে। এবার আমি এগুলোকে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নেব, মশলাটা যাতে খুব ভালো করে মিশে যায়। আগে আমি একটু দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গরম করে রাখা জল কিছুটা পরিমাণে দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিতে পারি। এবার আমি ভালো করে জল দিয়ে মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমাকে মশলাটা ভালো করে কষার জন্য এভাবেই রেখে দিতে হবে। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণে চিনিও দিয়ে নিচ্ছি, তাতে নুন আর মিষ্টিতে স্বাদটা কিন্তু খুব ভালো হবে। তারপরে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে এবং জলটা প্রায় টেনে নিয়েছে। এবার যে বেগুন আর ডাঁটাগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। আমাকে কিন্তু এগুলোও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই জন্য এখনই আমি এগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে এগুলোকেও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে প্রায় হাফ মিনিটের মতো আমি এগুলোকে এভাবেই রেখে দেব, যাতে মশলার সাথে এগুলো ভালো করে মিশে যায়। তারপরে গরম করে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে বাকি যতটা সিদ্ধ হওয়া বাকি রয়েছে সেটাও এই জলের জন্য সিদ্ধ হয়ে যায়। আর এটা গা মাখা মাখা হবে, তাই জন্য জলের ব্যবহার কিন্তু খুব বেশি করবেন না। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে নাড়াচাড়া করবে, করে তারপরে এটাকে জলটা ফুটতে রেখে দেবেন। জলটা ফুটে কমে যাবে এবং এটা মাখা মাখা হয়ে যাবে। দেখতে কিন্তু খুব ভালো হবে এবং তার সাথে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।